আল্লাহ তাআলার একটি আয়াতের কত যে ব্যাখ্যা আছে, আমরা মানুষ ধারণার বাইরে, আমাদের ধারণার বাইরে। আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনের আয়াতের ব্যাখ্যা লিখতে লিখতে, আল্লাহর কোন গুণগানের ব্যাখ্যা লিখতে লিখতে যদি সারা পৃথিবীর গাছগুলোকে কলমে পরিণত করে দেওয়া হয়, কলম বানায় দেওয়া হয়, আর সারা পৃথিবীর পানিগুলোকে কলমের কালিতে পরিণত করে দেওয়া হয়, সারা পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানায় দেওয়া হয় এবং গাছগুলোকে যদি কলম বানায় দেওয়া হয়, আর সারা পৃথিবীর মাটিগুলোকে যদি খাতায় পরিবর্তন করে দেওয়া হয়, খাতা পরিণত করে দেওয়া হয়, খাতা বানিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক বলেন ওই পৃথিবীর জমিনের যতগুলো গাছ আছে গাছগুলো শেষ হয়ে যাবে, যেই কালিগুলো ছিল মানে পানিগুলো ছিল পানিগুলো শেষ হয়ে যাবে, এবং কি লিখতে লিখতে জমিনটাও শেষ হয়ে যাবে। আমার একটি আয়াতের, আমার একটি গুণগান, আমার একটি সিফাতের নামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কত বড়! তাহলে একটি আয়াতের ব্যাখ্যা যদি এত বড় হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ কত বড়। আসুন আমরা এখন আমাদের বিষয়বস্তু যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে কি বলতেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু মাফ করবেন না, আন ইউশরাকা বিহি যে বান্দাগুলো তার সাথে শরীক করেছেন, তার সাথে অংশীদারিত্ব যে বান্দাগুলো করেছেন, আল্লাহর অংশীদার কাউকে যদি বানায় দিয়েছেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবে না। এর ভাবার্থ হইতেছে এইরকম, কোন বান্দা যদি আল্লাহর সাথে শরীক করে কাউকে, কেউ যদি শিরকের গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবে না, একেবারে গ্যারান্টি মাফ করবে না। কেউ যদি শিরকের গুনাহ নিয়ে কবরের ভিতরে যায়, যদি মৃত্যুর আগে যদি তওবা না করে, আর যদি কবরের ময়দানে চলে যায়, কিয়ামতের ময়দানে যতগুলো তার আমল আছে সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবেন। আল্লাহর দরবারে একটি আমল পর্যন্ত গ্রহণযোগ্য হবে না। এই জন্য শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীর জন্য জান্নাত হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে বান্দাগুলো আমি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। কার কথা? কথা বলেন আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আমরা তো এবেলাবেল শিরক করতে আছি, আমরা অনেক শিরক করতে আছি, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দের জিনিস হলো শিরক। শিরক করা যাবে না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। যদি আপনি মৃত্যুর আগে যদি তওবা না করেন, মৃত্যুর আগে যদি আল্লাহর কাছে মাফ না চান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি শিরক যুক্ত আমল নিয়ে আপনি উঠে যান, কিয়ামতের ময়দানে চলে যান, আপনার আমল নামা আল্লাহ দেখবেই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল যদি পাহাড় পরিমাণ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে ছুঁড়ে ফেলে দিবে। কোনো দাম নাই।
আপনার আমলের তখন 4-5 দাম নাই। এখন শিরিক কোন গালায়, কোনগুলো শিরিক? আমরা এই ব্যাপারে অনেক আলোচনা শুনেছি, আমিও এই ব্যাপারে অনেক আলোচনা করেছি। আমাদের কথাই শিরিক হয়ে যায়। আমরা কথা বলতে বলতে আল্লাহকে শরীক করে বসে থাকি। অনেক কথা আছে, আমরা আমাদের চলাফেরা করার মাধ্যমে অনেক শিরিক করে থাকি। আমি একটা কথা বলবো, বেশি না, শিরিকের ব্যাপারে একটা, যেটা আমাদের মধ্যে অনেক আছে, তার ভিতরে 1-2টা বলি। আপনি কোনো জায়গায় রওনা দিতেছেন, কোনো জায়গায় বেড়াইতে যাবেন, বা এই জায়গা থেকে ঢাকা যাবেন কোনো কাজের উদ্দেশ্যে, যদি ওই সময় আপনাকে ওঝট লাগে, ওঝট বুঝেন? গ্রামের ভাষায় ওঝট কাকে বলে? আপনার পায়ে ঠ্যাস লেগে যাওয়া, ঠ্যাস বুঝেন? কোনো কিছু আছে ইটের সাথে আপনি ধাক্কা খেলেন, আপনার পায়ে ধাক্কা লাগবে, ওঝট বলে আমাদের গ্রামের ভাষায়। যদি ঠ্যাস লেগে যায়, যদি পায়ে লেগে যায়, আমরা অনেকে বলি মনে হয় যাত্রাটা শুরু হবে না, আমাকে আগে মানা করতেছে। এইটা হলো একটা শিরক। ওঝট লাগতে পারে আপনার। অনেক মানুষ আছে দেখবেন ছুঁয়াচা রোগে বিশ্বাসী। ছুঁয়াচা রোগ বুঝেন? কোন মানুষের বসন্ত রোগ হয়েছে, আর আপনি যদি বলেন এই যে ওই মানুষটাকে বসন্ত রোগ হয়েছে, ওই মানুষটার সাথে যদি আমি চলি, আমার পাশে যদি ওই মানুষটা দাঁড়ায়, আমারও বসন্ত রোগ হয়ে যাবে, এটাও শিরক। এইগুলা করা যাবে না। আমরা যদি দেখি কোন ব্যাঙ ডাকতেছে, ব্যাঙ, আমরা মনে করি কি যে পানি হবে মনে হয়, নাকি? অনেক বন্যার আশঙ্কা আছে, ব্যাঙ ডাকতেছে। আবার যদি পানি এক লাগাতারে যদি 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন পানি হয়, আর যদি রুই পোকা উঠতে থাকে, আমরা মনে করি কি যে বৃষ্টি আর কোনোদিন হবে না, বৃষ্টি আর মনে হয় হবে না। এইগুলা করা যাবে না, এইগুলা শিরকের অন্তর্ভুক্ত। দেখেন আমরা কথায় কতগুলো শিরক করি। আপনার এখন টাকা পয়সা কিছুই নাই, আপনার এখন অভাব অনটন চলতেছে, আজকে আপনার 1000 টাকা খুব প্রয়োজন, হঠাৎ করে আমি আপনাকে 1000 টাকা দিলাম, আর বললাম ভাই আপনি 1000 টাকা রাখেন। আপনি যদি ওই সময় বলেন ভাই রে তুই যদি না থাকতি আমি তো শেষ, তুই যদি আমাকে সাহায্য না করতে আমি তো মরে যাইতাম, এটাও শিরক। আপনাকে সাহায্য করেছে কে? কথা বলেন। আল্লাহ। সবাই বলবেন আপনাকে সাহায্য করলেন আল্লাহ। আপনাকে বলতে হয়তো আল্লাহ আমাকে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছে। এই যে দেখেন, এই যে কথাগুলো আমরা কত বলে থাকি, এইগুলাই শিরকের অন্তর্ভুক্ত। এইগুলো কখনো বলা যাবে না। আমরা অনেক সময় সময়কে গালি দিই, আমরা অনেক সময় সময়কে গালি দিই যে সময়টা ভালো যাইতেছে না, সময়টা বড্ড খারাপ। আমি এর আগেও বলেছি সময়কে কখনো গালি দিবেন না, কারণ সময় পাল্টায় কে? কথা বলেন, সময় কে পাল্টায়? আল্লাহ। এই জন্য সময়কে গালি দেওয়া যাবে না। সময় আপনার ব্যবসা হইতেছে, সময়ে ব্যবসা হয় না, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু সময়ে ব্যবসা হয় না, এই জন্য আপনি বলতেছেন সময়টা বড্ড খারাপ, সময়টা এখন ভালো নয়। মনে রাখবেন আল্লাহ সবসময় আপনাকে ব্যবসা দিবে না, কারণ আল্লাহ যদি সবসময় আপনাকে ব্যবসা দেয়, আপনার পা জমিনে আর পড়বে না। আপনি তখন আকাশে উঠতে থাকবেন যে আমার ব্যবসা হইতেছে রে, কত ব্যবসা হয়, আমার মতো ধনী কি আছে। এই জন্য আমাদেরকে কথাগুলো বলতে হবে খুব মেপে, আমাদেরকে বুঝে শুনে কথাগুলো বলতে হবে। আমরা হুটহাট করে কথা বলে দিলাম, এইটা কোন দিকে যে লাগলো আমাদেরকে, যদি মনে না করে কিছু, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে। তো দেখেন শিরকের গুনাহ আল্লাহ কখনো কোনো দিন মাফ করবে না, এটা আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ কখনো আমি আল্লাহ মাফ করব না। যদি বান্দা মৃত্যুর আগে যদি আমার কাছে তওবা করে, তাহলে আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যান আর কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আল্লাহ কখনো আপনাকে মাফ করবে না। আর যদি মাফ করে দেয়, তাহলে কোরআনের এই আয়াতগুলো মিথ্যা হয়ে যাবে। কি হবে? মিথ্যা হবে। তো আল্লাহকে মিথ্যা করবে এই কোরআন আয়াতগুলো? কখনো মিথ্যা করবে না, কারণ আল্লাহরই আয়াত, আল্লাহর বাণী। এরপরের অংশে আল্লাহ কি বলতেছে দেখেন,
প্রথম অংশে বললে আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ করবে না। এর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন যাকে চান মাফ করে দিবেন শিরকের গুনাহ বাদ দিয়ে। আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করেন আর আল্লাহর কাছে কেঁদে মাফ যদি চান, আর যদি আপনার গুনার ভিতরে শিরকের গুনাহ না থাকে, আল্লাহ যদি চায় আপনার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য শিরকের গুনাহ করা যাবে না। কেমন আমাদেরকে গুনাহ মাফ করবেন? মুসনাদে আহমদের ভিতরে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজস্ব বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা কারা? আমরাই। আল্লাহ বলতে থাকেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে খুশি করার জন্য আমার ইবাদত করো, ভালো করার জন্য ইবাদত বন্দেই করতেছো, আমার রাজি খুশি করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য তোমরা ইবাদত বন্দেই করতেছো। ও বান্দারা, একটা কথা মনে রাখো, তোমরা যে ইবাদতগুলো করতেছো আমি আল্লাহকে খুশি করার জন্য। ও বান্দারা, একটি কথা খেয়াল রাখো, আমি আল্লাহর খুশির জন্য তোমরা যে ইবাদতগুলো করতেছো, আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমার বিগত গুনাহগুলো মাফ করতে আসি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা পৃথিবী পূর্ণ করে যদি আমি আল্লাহর কাছে গুনাহ নিয়ে আগমন করো, তোমরা যদি আমি আল্লাহর কাছে হাজির হও পৃথিবী পূর্ণ করে দিয়ে অনেকগুলো গুনাহ করে ফেলেছো, আর যদি ওই গুনার ভিতরে শিরকের গুনাহ না থাকে, বান্দারা মনে রাখবা, আমার সাথে যে তুমি সাক্ষাৎ করার জন্য, আমার কাছে আসার জন্য পৃথিবী ভর্তি করে গুনাহ নিয়ে এসেছো। ও বান্দারা, একটা কথা মনে রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চাইতে আরো অনেক গুণ বেশি ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর চাইতে অনেক বেশি, মানে আমাদের গুনার চাইতে অনেক বেশি বড় ক্ষমাশীল। আর ওই ক্ষমা নিয়ে আমাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবে। তবে একটা শর্ত দিয়েছে, শর্তটা হলো পৃথিবী পূর্ণ করে যে গুনাহগুলো নিয়ে এসেছো, ওই গুনার ভিতরে শিরকের গুনাহ থাকা যাবে না। ওই গুনার ভিতরে শিরকের গুনাহ থাকলেই মাফ করে দেবেন। শিরক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন আপনার, যদি আল্লাহ চায়। আর যদি শিরকের ভিতরে আপনি লিপ্ত হয়ে থাকেন, গুনাহ থাকে, শিরকের গুনাহ থাকে, তাহলে ওই গুনাহ কোনোদিন মাফ করবে না। এরপর অন্য আরেকটা হাদিস আছে মুসনাদে আহমদ, এটাও আহমদ শরীফের বর্ণনা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে হাদিসটা আমরা বলে থাকি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে বান্দা একটি বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহ বলতেছেন, আমার কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে এবং কি তার উপরে অটল থাকে মৃত্যু পর্যন্ত, ওই বান্দা কোন শিরকের গুনাহ করবে না। ওই বান্দা আর যতই গুনাহ করুক না কেন, আর যতই গুনাহ করুক না কেন, শিরকের গুনাহ যদি তার ভিতরে না থাকে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে এক সময় তাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কত বড় ক্ষমাশীল। আল্লাহ তো নিজেই বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। তোমাদের গুনাহগুলো যদি উহুদ পাহাড়ের চাইতে বড় হয়, তোমাদের গুনাহগুলো যদি গুনাহ করতে করতে তোমাদের গুনাহগুলো হইতে হইতে আমি আরশে আজিমের পর্যন্ত ঠেকে যাই, বান্দা একটি কথা মনে রাখবা, তোমাদের গুনাহর চাইতে আমি আল্লাহর রহমত হাজার কোটি কোটি গুণ বেশি।
তোমরা আমার রহমতের দিকে তাকায় আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে আপনারা এত লজ্জা বোধ করতেছেন? আমাদেরকে কি আল্লাহ জবান দেয় নাই সুবহানাল্লাহ বলার জন্য? কথা বলেন, দিয়েছে না দেয় নাই? দিয়েছে। তাহলে আমাদের জবানটা খুলতে এত লজ্জা লাগতেছে কেন, কষ্ট হয় কেন? আল্লাহ যদি আজকে আপনার জবান বন্ধ করে যে আপনি কি করবেন? কিছু করার আছে? কিছুই করার নাই। এমনি তো বেহুদা কথা আমরা অনেক বলি, অনেক কথা বলি, কিন্তু আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই কথাগুলো বললে তো লাভ, ক্ষতি নয়। আমি তো আগেই বললাম, সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতে একটা গাছ পাবেন, আর না বলবেন তো এই জান্নাতে গাছ হবে না। এই জন্য কোনো যখন মাহফিলে বলেন, যেই জায়গাতে কোরআন আলোচনা হবে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি বলতে বলে বলবেন, সমস্যা কি? আপনি যত জোরে বলবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে যে বান্দা আমার নামে স্লোগান দিতেছে এবং কি আমার পবিত্রতা ঘোষণা করতেছে, আমার প্রশংসা করতেছে। এর জন্য আমরা বলতে থাকবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে জায়গাতে হবে আমরা বলবো, যখন যেটা প্রয়োজন পড়বে তখন আমরা হুজুর বলার আগেই দরকার হলে বলবো। সমস্যা কোথায়? হুজুর বলতে বলতেছে এই জন্য বলতে হবে, না হলে বলতে হবে না। আপনি সুবহানাল্লাহ বললে তো আপনারই লাভ, ক্ষতি নয়। তা আমরা শুনতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি চাই সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে খারাপ গুনাহ কোনটি? আপনি বলেন। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে নাও, দুনিয়ার জমিনে সবচাইতে বড় গুনাহ হইতেছে শিরক। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা, অংশীদার স্থাপন করে দাও, এটাই হলো সবচাইতে বড় গুনাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে? কথা বলেন, যাবে? কখনো যাবে না, এটা করাই যাবে না, এটা মহাপাপ। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন সূরা লুকমানের ভিতরে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক মারাত্মক একটি জুলুম। জুলুম তো এমনিতে বড় গুনাহ, আবার ফের বলতে মারাত্মক একটি বিশাল বড় জুলুম। জুলুমের চাইতেও বেশি বড় এই শিরক। এর জন্য শিরক করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমি যতটুকু চেষ্টা করলাম শিরকের উপরে কিছু আলোচনা রাখলাম। তো আমরা কতটুকু শিখলাম এই আয়াত থেকে? আমরা কি কিছু শিখতে পেরেছি? কথা বলেন, শিখতে পেরেছি? যেই জিনিসগুলো আমরা শিখেছি অবশ্যই এই জিনিসগুলো আমরা আমল করার চেষ্টা করবো। আমি প্রথমেই বলেছি আমরা শুধু শোনার উদ্দেশ্যে এই জায়গাতে বসবো না, আমল করার উদ্দেশ্যে এই জায়গাতে বসবো। তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আর যাই করেন শিরকের গুনাহ করিয়েন না। শিরক বড্ড মারাত্মক একটি খারাপ গুনাহ। এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না।